হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি ইভা। তো আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমরা নারকেলের নাড়ু কিন্তু অনেকেই খেয়েছি, অনেক সময় ধরে করতে হয়। তো আজকে আমি আপনাদেরকে খুবই ইজি এবং অল্প সময়ের মধ্যে কিভাবে নারকেলের নাড়ুটা তৈরি করা যায় সেই প্রসেসটা দেখাবো। আর এজন্য আমি এখানে নিয়েছি একটা নারকেল। আর এই একটা নারকেল দিয়ে আমি কতগুলো নারকেলের নাড়ু তৈরি করব। তো নারকেলটাকে এবার আমি কুড়িয়ে নিতে হবে। এই নারকেল কুড়িয়ে নেওয়ার পরে কিন্তু এর মেন যে প্রসেসটা সেটাই আপনাদেরকে বলবো। তো এই যে এইভাবে নারকেলের নাড়ুটা হয়েছে, তো এইভাবেও কিন্তু আপনারা এরকম কুড়ানো নারকেল দিয়েও কিন্তু সরাসরি আপনারা নাড়ুটা করতে পারেন। তো আমি এটাকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিলে কিন্তু পুরোটাই একদম মিহি হয়ে যাবে, এর টেস্টটাও কিন্তু একটু অন্যরকম লাগবে। তো এবার সবগুলো আমি কুড়া নারকেলগুলো আমি ব্লেন্ডারের একটা জারে নিয়ে নিচ্ছি। জারে নিয়ে এটা 2 থেকে 3 বার ব্লেন্ড করে নিলে কিন্তু একদম স্মুথভাবে ব্লেন্ড হয়ে যাবে। তো এখানে কিন্তু এক্সট্রা পানি দিতে হবে না, কারণ নারকেলটা কিন্তু ব্লেন্ড করার পরে দেখেন কতটা একদম সফট লিকুইডের মতো হয়ে আসছে। তো এখানে দেখে মনে হচ্ছে পানি দেওয়া, কিন্তু ব্লেন্ড করার পরে কিন্তু এই কনসিস্টেন্সিটা আপনারা অনুভব করতে পারবেন। এবারে সবটুকু আমি এবার একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব। আর এতে কোনো রকম কিন্তু তেল ইউজ করা যাবে না। একটা ফ্রাই প্যানের পুরোটাই দিয়ে এটা 4 থেকে 5 মিনিট নাড়াচাড়া করে নিতে হবে। তো 4 থেকে 5 মিনিট জাল করার পরে এটা কিন্তু অনেকটা শুকায় আসবে। আর এই পর্যায়ে কিন্তু আমি কোনো কিছুই ব্যবহার করব না। আর একটু শুকায় যাওয়ার পর তারপরে কিন্তু আমি এর মধ্যে চিনিটা অ্যাড করে দেব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকটা বাবলস আকারে হয়ে আছে। এই পর্যায়ে কিন্তু বারবার নাড়াচাড়া করে দিতে হবে। আর নাড়তে নাড়তে কিন্তু দেখুন এরকম শুকনো এরকম হয়ে যাবে। আর এই পর্যায়ে কিন্তু আমি এখানে 1 চা চামচ এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু একটা নারকেল, মিষ্টিটা আপনাদের টেস্ট অনুসারে দিয়ে দিতে পারবেন। তো এর মধ্যে আপনারা কিন্তু এলাচ ফল, দারচিনি এগুলো দিয়ে দিতে পারেন। তো আমি আজকে এগুলো কিছুই দেবো না, জাস্ট শর্টকাটে কীভাবে নারকেলের নাড়ুটা তৈরি করা যায় সেই প্রসেসটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। তো এভাবেও কিন্তু আরও 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করার পর দেখবেন একটা আঠালো একটা ভাব চলে আসবে। জাস্ট নারকেলের নাড়ুটা আপনারা যেভাবে বানান সেই কিন্তু একটা কনসিস্টেন্সি চলে আসবে। তো সেই পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। তো এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন ফ্রাই প্যানের গায়ে লেগে যাচ্ছে। তো এই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নেব এটা আমার একদম হয়ে গেছে। এবার একটা নামিয়ে নেব। আর নারকেলের নাড়ু তৈরি করার জন্য এখানে আমি কিছু মুড়ি গুঁড়া করে নিয়েছি। তো এই মুড়ি গুঁড়া করে নিলে কিন্তু বেশ ভালো হয়, নারকেলের নাড়ুটা কিন্তু ভালো হয়। আর এবারে অল্প অল্প পরিমাণ নারকেল নিয়ে এভাবে হাতের সাহায্যে 2 হাতের সাহায্যে চাপ দিয়ে এভাবে একটা গোল রাউন্ড শেপ করে নিতে হবে। আর এই মুড়িটা দিলে কিন্তু নারকেলের নাড়ুটা একটা থেকে আরেকটা লেগে যাবে না, ভালো হবে। তো হয়ে যাওয়ার পরে দেখুন এটা আমি গুঁড়া মুড়ির মধ্যে গড়িয়ে নিচ্ছি। আর এভাবে যদি নারকেলের নাড়ুটা রাখা হয় তাহলে কিন্তু বেশ ভালো হয়, কিন্তু গলে যায় না, শক্ত হয়ে থাকে। তো দেখুন এইভাবে কিন্তু আপনারা করে নিতে পারেন। তো আমি একে একে সবগুলো নাড়ুই কিন্তু এভাবে করে নিচ্ছি। আর আপনারা নাড়ু বানালে কিন্তু অবশ্যই এই মুড়িটা ব্যবহার করতে পারেন। আর মুড়ি যদি কারোর না থাকে তাহলে কিন্তু চাউল ভেজে সেটা গুঁড়া করে নিলেও হবে, কিন্তু কোনোভাবে কিন্তু বিস্কিটের গুঁড়া দিতে যাবেন না, তাহলে কিন্তু ভালো হবে না। চেষ্টা করবেন সবসময় মুড়িটা ইউজ করার জন্য। তো আশা করি আপনাদের সবার কাছে এই প্রসেসটা ভালো লাগবে। তো খুবই অল্প সময় ঝটপট কিন্তু আমার এই নারকেলের নাড়ুটা তৈরি হয়ে যায়। আর এটা কিন্তু অনেক দিন পর্যন্ত রাখতে পারবেন, এই যে এভাবে যদি কাচের বয়ামে রেখে দেন এইভাবে নারকেলের নাড়ুটা করে। তো এখানে আমার সবগুলো করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো আলহামদুলিল্লাহ এখানে আমার নারকেলের নাড়ু করা কমপ্লিট। আর একটা নারকেল দিয়ে কিন্তু অনেকগুলি নাড়ু তৈরি হয়েছে। তো আমার এই প্রসেসটা যদি কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। একদমই অল্প সময়ে এই একটা নারকেল দিয়ে কিন্তু অনেকগুলো নাড়ু তৈরি করে নেওয়া যায়। তো সেই প্রসেসটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি সবার কাছে এই প্রসেসটা ভালো লাগবে। তো ধন্যবাদ সবাইকে আজকের এই ভিডিওটি দেখার জন্য। আর যারা আমার চ্যানেলে একদমই নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।